হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বিকেলে একটা কাজে বাবুকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। তো কাজ শেষ করার পর খুব ক্লান্ত লাগতেছিল, তাই লায়ন শপার্স মলের উপরে আমরা একটু বিশ্রাম নিতেছিলাম। এখানে কিছুক্ষণ বইসা বাবুর সাথে একটু খেলা করলাম। এখানে যেহেতু এসি ছিল, খুব ভালোই লাগতেছিল। বাইরে বের হলে বা আমাদের সাথে বাবু খুব এনজয় করে। আর আমি চেষ্টা করি বাবুরে নিয়ে বাইরে বের হওয়ার জন্য, কারণ ঘরে বসে থাকতে সবসময় ভালো লাগে না। তো যাই হোক, এখানে দুপুর টাইমে একটু নিরিবিলি ছিল, তেমন মানুষ ছিল না যেহেতু রোজার সময়। তারপর বাসায় আসার পর আমি ঝটমট ইফতারের জন্য কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এইখানে স্যান্ডউইচের রেসিপিটা আমি অল্প অল্প করে শেয়ার করব। আপনাদের যদি পুরো ভিডিওটা লাগে তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ ওইখান থেকে একটু দেখে নেবেন। তো এইখানে আমি মেয়োনেজের জন্য সিদ্ধ ডিম দিয়ে আজকে মেয়োনেজ তৈরি করব। এটা একটা এক্সপেরিমেন্ট করছি, যেহেতু আমি আগে কখনো সিদ্ধ ডিম দিয়ে বানাইনি। এমনি সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর স্যান্ডউইচটা এত বেশি মজা হয়েছে, আমিও আশা করি নাই যে এত মজা হইব। প্রথমে আমি 2টা ডিম দিছিলাম, আর পরে দেখা যেতেছে তেলটা অনেক বেশি হয়ে গেছিল, তাই আমি আরেকটা সিদ্ধ ডিম দিছি। তো একদম পারফেক্ট হয়েছিল। এই তো আমার স্যান্ডউইচ রেডি। আপনারা যদি বাসায় চেষ্টা করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। যাই হোক, তারপর স্যান্ডউইচ তৈরি করতে করতে এখানে ইফতারের জন্য আমরা বসে পড়ছিলাম। মাগরিবের আজান দিয়ে দিছিল, তাই সবাই মিলে একসাথে ইফতার করতেছিলাম। রোজার দিনে মুড়ি মাখাটা খাইতে আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমার কমেন্টে জানাবেন। তারপর ইফতার করার পর কিছুক্ষণ রেস্ট নিছি। নামাজ পড়ার পর আমি এখানে আমার পছন্দের বিরিয়ানি নিয়ে আমি বসে পড়ছি। আমার কাছে মনে হইতাছিল আমি প্রায় 1 বছর পর বিরিয়ানি খাইতেছি, যেহেতু মাঝখানে অনেক গ্যাপ ছিল, আমি এই মাঝখানে আর কোনো বিরিয়ানি খাই নাই। যাই হোক, তারপর আর ভিডিও করা হয় নাই। পরের দিন বিকালে আমাদের বাসা থেকে আমার কাজিনের শ্বশুর বাড়িতে রাজকীয় ইফতারের ডালা পাঠানো হয়েছে। তো এখানে অনেক আইটেম ছিল, বিভিন্ন ফল ছিল, তারপর হালিম ছিল, পিঠা ছিল, খেজুর, চিনি, গিরিল, নান। ও আরেকটা কথা, সিঙ্গারেও ছিল। আলু চপ, পেঁয়াজি, এগুলো সব বাসায় বানানো হয়েছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।